বুড়িগঙ্গা নদী থেকে উদ্ধার 4 মরদেহের কারো পরিচয়ই জানা যায়নি এখনো। আলাদাভাবে উদ্ধার হলেও সবাইকে হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের। এ নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের অধ্যাপক প্রকাশ চন্দ্র রায়। জনাব প্রকাশ চন্দ্র রায়, আপনাকে স্বাগত জানাচ্ছি। জানতে চাই যে বুড়িগঙ্গায় 4টি মরদেহ পাওয়া গেছে, কারো পরিচয় পাওয়া যায়নি এবং কোনো ধরনের কোনো ক্লুও পাওয়া যায়নি। সেক্ষেত্রে পুলিশ আসলে কি করছে? ধন্যবাদ সবাইকে। আসলে বর্তমান সময়ে আমাদের যে অপরাধ প্রবণতা, এগুলো আমরা একটা জটিল সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক সমীকরণের মধ্যে দিয়ে যাচ্ছি। এক্ষেত্রে পুলিশের ভূমিকা যদি বলি, পুলিশ তার বেসিক যে কার্যক্রম সেটা ইতিমধ্যে শুরু করেছে। যেমন আমরা দেখতে পেলাম জাতীয় পরিচয় পত্রের মাধ্যমে বা নিখোঁজ ডায়েরি তারা খোঁজা শুরু করেছে, এবং পুলিশের অন্যান্য ইউনিট, পিবিআই বা সিআইডির সহায়তা নিয়ে তারা ডিএনএ প্রোফাইলিং করার চেষ্টা করছে। তো এটা গেল বেসিক, মানে অপরাধ করার পরে আইডেন্টিফিকেশনের ধাপ। তবে এর পাশাপাশি পুলিশ আরো যা করতে পারে, অর্থাৎ প্রমাণ সংরক্ষণ ও তদন্ত জন্য ফরেনসিক এবং প্রযুক্তি নির্ভর তদন্ত জোরদার করতে পারে। পাশাপাশি আহ, অপরাধ চক্র চিহ্নিত করার জন্য একটা দ্রুত অভিযান পরিচালনা করতে পারে এই এই ঘটনার পরপর। আর এই ঘটনাগুলো যদি আমি একটু বিশ্লেষণ করি, তাহলে দেখা যাচ্ছে ভিকটিম কারা। ভিকটিম এখানে নারী, পুরুষ এবং শিশু। তার মানে যে কেউ ভিকটিম। এবং আমরা একটু খবর থেকে জানলাম যে প্রত্যেকটা ঘটনাই অন্য একটা জায়গায় ঘটেছে, এবং একটা নির্দিষ্ট জায়গায় এনে ফেলা হয়েছে যেখানে লোক সমাগম কম। তার মানে কি দাঁড়ায় এখানে? জি। হত্যা করে লাশ গুম করে ফেলা বা আলামত নষ্ট করার একটা প্রবণতা পাওয়া যায়। এবং এই কাজগুলো কারা করতে পারে? এই কাজগুলো সাধারণত মানে স্বাভাবিক কোনো অপরাধীর পক্ষে এইভাবে লাশ গুম করে ফেলা সম্ভব নয়। সেক্ষেত্রে আমি মনে করি এটা প্রফেশনাল ক্রিমিনাল যারা আছে। রাইট। আপনি এই প্রসঙ্গে আসছি, প্রফেশনাল ক্রিমিনালের কথা আপনি বলছেন। পুলিশও বলছে যে 4 জনকে হত্যা করা হয়েছে। এই যে হত্যা খুন, সেটা কি বেড়েছে কিনা, এবং প্রফেশনাল কিলার যাদের কথা বলছেন তাদের সংখ্যা কি বেড়েছে? বর্তমান প্রেক্ষাপটে আমি একটু আগে যে কথাটা বলেছিলাম, যে বর্তমান প্রেক্ষাপটে আমরা বিভিন্ন জায়গায় লাশ উদ্ধারের ঘটনা পাচ্ছি, তাতে মনে হয় যে সাম্প্রতিক সময়ে অপরাধের ঘটনাগুলো একটু বেড়েছে। এবং প্রত্যেকটা ঘটনাই মানে মনে হয় যে স্বাভাবিক কোনো অপরাধের মাধ্যমে অপরাধগুলো ঘটে নাই। কারণ আমরা দেখতে পাই কোনো একটা পারিবারিক কলহের জেরে কোনো একটা হত্যা হলে লাশটা ওখানে পড়ে থাকে, বাসায় পড়ে থাকে, বা দুই পক্ষের মারামারিতে জমিতে পড়ে থাকে। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি একটা ভিন্ন প্যাটার্ন, যেখানে লাশ পাওয়া যাচ্ছে বিভিন্ন জায়গায়, রাস্তার ধারে, ডোবার পাশে, নদীতে, যেখানে জনমানব শূন্য জায়গা, ওই সমস্ত জায়গায়। তাহলে সেক্ষেত্রে বোঝা যায় যে এখানে একটা স্পেসিফিক উদ্দেশ্য নিয়ে এই হত্যাকাণ্ডগুলো মানে সম্পূর্ণ করা কি কি হচ্ছে। ধরনের উদ্দেশ্য থাকতে পারে এখানে? এখানে আসলে কেউ রাজনৈতিক ফায়দা নিচ্ছে কিনা, এবং অন্যান্য সময়ের সাথে যদি তুলনা করেন যে যে হত্যাকাণ্ড বেড়েছে এবং যেভাবে বেড়েছে, সেটির চিত্রকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? এখানে রাজনৈতিক কিছু একটা ব্যাপার থাকতে পারে, বা এখন আমরা দেখতে পাচ্ছি যে সংঘবদ্ধ যে অপরাধ করার প্রবণতা, এইটা একটু বেশি বেড়েছে আগের তুলনায়। এবং সেক্ষেত্রে প্রযুক্তির অবাধ ব্যবহার হতে পারে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে যে এই যে যে অপরাধগুলো ঘটছে, এটা কিন্তু কোনো সিঙ্গেল কোনো ঘটনা না। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সমাজে বিভিন্ন কারণে মানুষের ভিতরে একটা ক্ষোভ সৃষ্টি হচ্ছে, বিভিন্ন বৈষম্য তারা অবজার্ভ করছে, বিভিন্ন সামাজিক সমস্যা, রাজনৈতিক সমস্যা, রাজনৈতিক অস্থিতিশীলতা। পাশাপাশি মানুষের যে কাজ করে টাকা ইনকাম করা বা বৈধ পথে সাফল্যের দিকে যাওয়া, সেই জায়গাটার সুযোগ সীমিত হয়ে যাচ্ছে। ওকে, যার কারণে তারা অবৈধ বা বিকল্প উপায় হিসাবে এই ধরনের হত্যাকাণ্ড ঘটনা ঘটেছে। যেমন নারী ও শিশুর ঘটনা যদি আমি বলি, এটা অপহরণ বা মুক্তিপণের ব্যর্থতার কারণে এটা হতে পারে। হয়তো অপহরণ করে নিয়ে গেছে তারা। মানে এই ধরনের প্রবণতাগুলো ঠিক এখন বেড়েছে কেন বলে আপনি মনে করছেন? কোন জায়গাগুলোকে আপনি সবচেয়ে বেশি দোষ দেবেন? ওকে, এখানে দায়টা কার বেড়েছে। আসলে? আসলে আমাদের আমরা দেখতে পাচ্ছি যে বর্তমান সময়ে আগের থেকে আমাদের সামাজিক প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়ে যাচ্ছে, সামাজিক নিয়ন্ত্রণ ভেঙে পড়ছে, আমাদের নৈতিক অবক্ষয় হচ্ছে। তারপরে এই এই পুলিশ তার আগের জায়গা আমি যদি বলি, 5ই আগস্টের পর পুলিশ তাদের জনগণের সাথে সম্পৃক্ততার যে একটা গ্যাপ আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি। অর্থাৎ পুলিশ সেই আগের মতো জনগণের কাছে আস্থাটা পাচ্ছে না।
ঠিক আছে। সেক্ষেত্রে আমাদের কমিউনিটি পুলিশিং বলেন, আমাদের বিট পুলিশিং বলেন, এইগুলো কিন্তু অনেকটাই, কমিউনিটি পুলিশিং এর কথা যদি বলি, আমার রিসেন্ট গবেষণায় আমি দেখেছি কমিউনিটি পুলিশিং সিস্টেমটা অনেকটা ভেঙে পড়েছে। সেখানে হয়তো পুলিশ চাচ্ছে বিট পুলিশিং দিয়ে রিপ্লেস করতে, কিন্তু আমাদের বাংলাদেশ পুলিশের সেই সক্ষমতা নেই যে বিট পুলিশ দিয়ে ওভারঅল অপরাধ বা এই ধরনের আহ, সমস্যাগুলো দ্রুত নির্মূল করতে পারে। সেক্ষেত্রে পুলিশকে টাইম দিতে হবে, একটু সময় দিতে হবে। পাশাপাশি পুলিশকেও নিজেদেরকে ফোর্স মনে না করে পুলিশ একটা সেবা, এইটা জনগণকে বোঝাতে হবে। পুলিশ কখনোই ফোর্স না, পুলিশ 5ই জনগণের আগস্টের সেবা। কথা আপনি বলছিলেন, তারপরে আসলে পুলিশের যে অবস্থান দাঁড়িয়েছে সেক্ষেত্রে আসলে বের হতে হলে এখনই কি তারা বেরোতে পারবে নাকি এটা অনেক সময় সাপেক্ষ বিষয়? সেক্ষেত্রে কিছু শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম মেজার্সে পুলিশকে আগাতে হবে। জি, ওকে। সেটা কিভাবে করবে তারা? সপ্তমের ক্ষেত্রে হতে পারে পুলিশ দ্রুত কিছু অভিযান, বিশেষ টাস্ক ফোর্স পরিচালনা করে যে অবৈধ অস্ত্রের একটা উদ্ধারের একটা অভিযান চালাতে পারে। গ্যাং কালচার যেখানে রিপোর্টেড আছে সেখানে একটা বিশেষ অভিযান পরিচালিত করতে পারে, যেটা একটা ক্যারিসমেটিক সলিউশন হতে পারে। যদিও এটা লং টার্মে কাজে দিবে না, বাট সাময়িকভাবে অপরাধীদের একটা বার্তা দেওয়ার জন্য একটা বিশেষ অভিযান পরিচালনা করা যেতে পারে পুলিশের পক্ষ থেকে। সেক্ষেত্রে যৌথ বাহিনী এক্ষেত্রে ভূমিকা রাখতে পারে। জি, ওকে। জনাব মিড টার্মে প্রকাশ আসতে পারে। চন্দ্র রায়, আমার হাতে সময় কম, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হয়ে কথা বলবার জন্য।